দেখেন খাবারের জন্য এগুলো কিরকম করে দুটোটা বাচ্চা। কালম দুপুরবেলা কবুতরগুলোকে খাবার দিতাম আসি দেখেন, আর কবুতরগুলো খাবার দেখে সবগুলো কবুতর নেটের উপরে বসে গেছে। আর আজকে প্রচন্ড গরম, গরমের মধ্যে আজকে কবুতরগুলোকে বার খুলে ছেড়ে দেব এই ঘর থেকে। কবুতরগুলোকে খাবারটা দিয়ে দিই এখন, আর দেখবেন কবুতরগুলো দেখেন কবুতরগুলো প্রথমে এদেরকে খাবারটা দিয়ে দিই। দেখেন সবগুলো কবুতর কিরকম করে খাবারটা দিয়ে দিই। খাবারটা দিয়ে দিলাম এখন কবুতরগুলোকে। আচ্ছা দেখেন একদম ছোট বাচ্চাটা, কবুতর বাচ্চাটা খাবার খানা শিখে গেছে মোটামুটি পুরাই, অনেক ছোট বয়স থেকে কবুতরটা খাবার খানা শিখে গেছে। এই কবুতরটা হলো এর মা কবুতর, আর এও এখন ডিম দিয়ে দেবে কিছুদিনের মধ্যে, এক সপ্তাহের মধ্যে ডিম দিয়ে দেবে কবুতরটা। আর দেশি কবুতরের দুইটা বাচ্চা অনেক বড় বড় হয়েছে, আপনাদেরকে দেখায়। এই দেখেন বাচ্চাগুলা, দেখেন খাবারের জন্য এগুলো কিরকম করে দুটোটা বাচ্চা। কালো কালার হবে বাচ্চাগুলা। আর এখানে সিরাজ কবুতর গুলো থাকে, এগুলো ডিম দিয়ে দেবে। দেখেন এখানে আরো অন্য অন্য জাতের কবুতর আনাম, আপনাদেরকে দেখাবো কোন জাতের কবুতর আনি। এরপর কবুতরের ডিম পাড়ার জন্য, যে এখানে বোটের মধ্যে ডিম পারলে ডিমটা এক জায়গাতে থাকে না, এর কারণে কিছু ঝুড়ি আনুন কবুতরের ডিম পাড়ার জন্য। আর ঝুড়ি অর্ডার দিয়ে দিয়েছি 5টা ঝুড়ি, আর এখানে 5 জোড়া কবুতর আছে, 5টা ঝুড়ি নিয়ে আসবো কবুতরের ডিম পাড়ার জন্য। আর একটা সমস্যা, কবুতরকে জল দিলে কবুতরের জলগুলো নিচে পালাই দেয় আর জায়গাটা ভিজে যায়। আর এখানে দেখেন সবগুলা বালু বালু দিছি, এর কারণ হচ্ছে কবুতরের বালু গুলা খায় সবসময়, তো এইভাবে ঘরের মধ্যে বেঁধে রাখে, এর কারণে বালু মাটিটা এরা ভালো খায়। আর দেখেন সিরাজ কবুতরগুলো, সিরাজের জোড়াটাও ডিম দিয়ে দেবে। প্রথমে একবার ডিম দিয়েছে কবুতরগুলা, কিন্তু ডিমটা একটা ডিম দিয়েছে, ডিমটার মধ্যে বাচ্চা হয়েছে, আর এবং কি ডিমটা ফেটে গেছে, এর কারণে বাচ্চা হয়নি। আর এই সিরাজ কবুতরগুলো ডিম দিয়ে দেবে। দেখেন এই কবুতরটা আমার মোবাইলের সামনে চলে এসেছে, কারণ হয়েছে এই বাচ্চাগুলা, এই কবুতরটার বাচ্চাগুলা ছিল, এই কবুতরটা একটু খাবার বেশি খাইতে চায়, কারণ এর বাচ্চাকেও খাবারটা খাওয়াইবে, এর কারণে। দেখেন সিরাজ কবুতরটা কিরকম ডাক দে ভাই। এই কবুতর দুটোটা ডিম দিয়ে দেবে, এই দুটোটা দেশি কবুতর। এর যে মেল কবুতরটা আছে অনেক সুন্দর কবুতর, মেলটা ফিমেলটার তুলনায় মেলটা অনেক সুন্দর কবুতর। দেখেন আর এখন কবুতর গুলা খাবার খেয়ে সবগুলা কবুতর রেস্ট করতে আছে দেখেন। আর এখন এদের স্নান করার জলটা দিয়ে দিই, সবগুলো কবুতর স্নান করে নেক। আর এখন গরমের সিজন, সবসময় কবুতরকে স্নান করানোর চেষ্টা করবেন, নাহলে কবুতর একটু সমস্যা হয়ে যাবে, শরীরটা ভিজা না থাকলে কবুতরের গরমের কারণে। আর দেখেন গরমে কবুতরগুলো কিরকম করে, এই দেখেন। আর এখন জলটা দিয়ে দিয়ে আপনাদেরকে দেখাই কবুতরগুলো কিরকম স্নান করে। এখন কবুতরগুলোকে স্নান করার জলটা দিয়ে দিয়েছি, দেখেন আস্তে আস্তে কবুতরগুলো স্নান করবে গরমের মধ্যে। দেখেন
কিরকম করে স্নান করে কবুতরগুলো দেখেন, অনেক মজা লাগে তাদের কাছে গরমের মধ্যে। দেখেন এই দেশি কবুতরটা যে আছে স্নান করতে আছে, এই কবুতরটার সাথে একটা মাদি কবুতর ছিল, এই কবুতরটা মারা গিয়েছে কিছুদিন আগে। আর এখন এর সাথে একটা জোড়া দিব জন্য কবুতর আনতে হবে। দেখেন সিরাজ কবুতরগুলো স্নান করে, আর যে লক্ষা কবুতরটা আছে এটাও স্নান করতে এসেছে। দেখেন কিরকম ভাবে একটার সাথে একটা মারপিট করে স্নান করার, কে আগে স্নান করবে এটাই ব্যস্ত। আর দেখেন এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন। এই কবুতরগুলো ডিম দেবে আবার।